আচ্ছা ভাইয়া, টু এর পরে কি ভার্বের সাথে আইএনজি বসে নাকি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে? কনফিউজড? সেটাই শিখবো আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিএতে। আপনাদের সাথে আছে আমি একে মিটরাবে। আজকে আমরা দেখব কখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, কখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, আমরা জানি হচ্ছে কখনো কোনো প্রেপোজিশন বসলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন আমি যদি বলি উইদাউট, বলেন তো ভাই উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে বলেন তো উইদাউট গো নাকি উইদাউট গোয়িং? ভেরি সিম্পল, অ্যান্সার হবে উইদাউট গোয়িং। কেন ভাই? উইদাউট একটা প্রিপোজিশন, তারপরে যেই ভার্বে বসাবো সেটার সাথে আইএনজি যোগ করে দেব। এখন প্রশ্ন আসতে পারে ভাই, আই ওয়ান্ট টু, টু একটা প্রিপোজিশন, তারপরে তাহলে আইএনজি বসাবো, এখানেও টু একটা প্রিপোজিশন, তাহলে তারপরে একটা আইএনজি বসাবো, অ্যান্সার কি হবে? না। কেন? আমরা দেখাই দেই। এখানে আমরা টুটাকে বলবো হচ্ছে ইনফিনিটিভ। সো ইনফিনিটিভের পর আমরা কি বসাই? নর্মালি যে ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম বসাই। আর যখন টু প্রিপোজিশন হিসেবে ইউজ হবে তারপর আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। তাহলে ভাই কখন কখন প্রিপোজিশন হবে একটু বলে দেওয়া যাবে? অবশ্যই। দেখেন, কখনো যদি দেখি আমরা বি ইউজ টু অর্থাৎ কোনো কিছু অভ্যস্ত হওয়া বোঝায়, কিংবা গেট ইউজ টু অর্থাৎ এটা বলতে অভ্যস্ত বোঝায়, তবে দুইটার ভিতরে ছোট্ট পার্থক্য আছে, সেটা আমরা পরে অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। লুক ফরওয়ার্ড টু, তারপর উইথ আ ভিউ টু, তারপর ভি কমিটেড টু কাউকে প্রতিশ্রুতি দিলে সেইটা, তারপরে রিজোর্ট টু, তারপর হচ্ছে কনফেস টু, অ্যাডমিট টু, কন্ট্রিবিউট টু, এইগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসানো লাগে। তাহলে যদি ভাইয়া বলি, আপনার কমেন্ট করে আমাকে জানাবেন, বিবিএ ইজ committed to provide good service। কমেন্ট করে জানান এটার অ্যান্সার কি হবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।